বাংলাদেশে যত পীর সাহেব আছে সবাই নামাজের ওয়াজ করে, যত ইমাম আছে সবাই নামাজের ওয়াজ রোজার ওয়াজ করে, যত খতিব আছে সবাই নামাজ রোজার ওয়াজ করে, যত বক্তা আছে সবাই নামাজ রোজার ওয়াজ করে। কিন্তু সব পীর, সব বক্তা, সব খতিব দিন কায়েমের ওয়াজ করে নাকি? এমন হাজারো পীর পাবেন, লাখ লাখ মুরিদ আছে, কিন্তু কোনোদিন দিন কায়েমের ওয়াজ মুরিদদের কাছে করে নাই। 30 বছর জুমা পড়া খতিব কত ওয়াজ করলো, নামাজের রোজার হজের জাকাতের জিকির পর্দা পুশিদা সব ওয়াজ করলো, কিন্তু 30 বছরের খুতবার মাঝে দিন কায়েমের ওয়াজ এক জুমাতেও করে নাই। এমন খতিবও আছে না নাই? এই জন্য আল্লাহ বলছে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। সবাই দিন কায়েমের কথা বলবে না, যারা বলে বুঝতে হবে কাজের জন্য আল্লাহ তাদেরকে পছন্দ করেছে। তাই আপনারা আমরা যারা দিন কায়েমের পক্ষের লোক, এটা আমাদের গর্বের ব্যাপার। আমরা মাইর খাই, আমরা জেলে যাই, অসুবিধা নাই, আমরা বুঝি এই কাজের জন্য আল্লাহ কবুল করছে। এই কাজটা বড় কঠিন কাজ, সব নবী এ কাজ করেছে। ইব্রাহিম নবী আরামে ছিল না, আগুনে পড়া লাগছে। মূসা নবী আরামে ছিল না, দেশ ত্যাগ করা লেগেছে। ঈসা নবী আরামে ছিল না, শত্রু পরিবেষ্টিত অবস্থায় আকাশে তুলে নেওয়া লাগছে। নবী মুহাম্মদ আরামে ছিল না, দাঁত ভেঙে ফেলেছে। খুবই আরামে ছিলেন না, 3 বছর জেল খাটা লাগছে। নবী মুহাম্মদ বড় আরামে ছিলেন না, হিজরত করা লেগেছে। নবী মুহাম্মদ বড় আরামে ছিলেন না, হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে। উহুদের যুদ্ধের দিন 3 ঘন্টা বেহুশ হয়ে থাকা লাগছে। এবার আপনারা একটু জবাব দেন, দিন কায়েমের রাস্তা সহজ না কঠিন? এই জন্যই তো আমাদের দেশের হাজার হাজার আলেম ওলামা দিন কায়েমের কথা বলে না, কারণ তারা ওয়াজ করার সময় ভাবে এমন ওয়াজ করব যে ওয়াজ করলে মাইর খাওয়া লাগে না। ও প্রিয় ভাই, দিন কায়েমের কথা বললে বিপদ আসবে, মুসিবত আসবে। এজন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়াউ সুম্মাল আমসালু ফাল আমসাল। এই জমিনে দিনের কথা বলতে যায়া যত বিপদ মুসিবত এসেছে, সবচেয়ে বেশি বিপদ এসেছে আল্লাহর নবীদের জীবনে। সবচেয়ে বেশি বিপদ নবীদের জীবনে এসেছে। দ্বীনের পথে চলতে যাইয়া শাহাদাত বরণ করেছে এমন নবীর সংখ্যাও অগণিত, অসংখ্য। আপনি সূরা আল ইমরান পড়ুন, পাবেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। আল্লাহ কোরআনে বলছে ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন। তারা নবীদেরকে অন্যায়ভাবে কতল করেছে, হত্যা করেছে। ইয়াকতুলুন, আলেম ওলামা বাইরে একটু কথা বলিয়েন, ইয়াকতুলুনা শব্দটা 1 বচন না বহু বচন? নাবিয়্যিন 1 বচন না বহু বচন? দুইটাই বহু বচনের শব্দ। বোঝা যায় হত্যাকারীও একজন নয়, যারা শহীদ হয়েছে তারাও সংখ্যায় একজন নয়। এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের লোকেরা একদিন সকাল বেলায় একসাথে 43 জন নবীকে হত্যা করেছে। কতজন? জোরে বলেন, কয়জন? 43 জনকে একসাথে এক জায়গায় সকাল বেলায় জবে করছে। এই জুলুম অত্যাচার দেখে সন্ধ্যা বেলায় ওই নবীদের 120 জন মুরিদ একসাথ হয়েছে, উম্মত একসাথ হয়েছে। একসাথ হইয়া তারা একটু বিদ্রোহ করছে, মিছিল করছে, প্রতিবাদ জানাইছে, নবীদেরকে কেন হত্যা করলা? আমার রাসূলুল্লাহ বলেন, বিকাল বেলায় ওই 120 জনকে আবার দইরা একসাথে জবাই করে ফেলছে। করাত দিয়া 2 টুকরা করে ফেলেছে, এমন আল্লাহর নবীও আছে। এখন প্রশ্ন হলো, নবীরা কেন মাইর খাইল?
আপনাদের কাছে একটু জবাব চাইবো, যারা বোঝেন জবাব দেন। কোন নবী কি ব্যক্তিগত জীবনে অপরাধ করত? কারো জমি দখল করছে? কারো কাছে সাদা চাইছে? কারো বাড়ি ঘরে লুটপাট করছে? তো পাবলিক তাদের মারলো কেন? মারার কারণ আছে না নাই? তো নবীরা যদি মারি খায়, তোমরা পীর সাহেবরা সবাই মারি খাও না, তোমরা হুজুররা সবাই মারি খাও না। এমন হুজুর বাংলাদেশে আছে যে বেটা ইসলামের দাওয়াত দেয়, কেউ তারে মারে না, সবাই যাইয়া দোয়া চায়, কারণ সে সুবিধাবাজি হুজুর। খাইতে খাইতে পেট বড় হইয়া যায়, গর্দান মোটা হয়, ফুলের মালার অভাব হয় না। আবার তাকায় দেখো কোরআনের পাখি 13 বছর জেল খাটছে, তামাম দুনিয়া 40 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, সুযোগ পাইলে তারা ফাঁসিটাও দিয়ে দিত। কোন অপরাধ? দিন কায়েমের কথা বলা সহজ নয়। এই বিষয়টা কঠিন হওয়ার কারণে এই ওয়াজ বাংলাদেশে বড় কম। আর এই ওয়াজটা কম হওয়ার কারণেই তো 92% মুসলমান আছে, দেশের কোন সেক্টরে ইসলাম নাই। দিন যে কায়েম করা লাগে, এই ওয়াজ তো সমাজে কমে গেছে। এই ওয়াজ করতে গেলে তো নবী ঈসার মতো, মুসার মতো, ইব্রাহিমের মতো, নূহের মতো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদের মতো মাইর খাওয়া লাগবে। এজন্য আমরা তো বুঝা বুঝা ওয়াজ করি, নামাজের ওয়াজ করবো, রোজার ওয়াজ করবো, তাহলে নিরাপদে থাকবো। দিন কায়েম হলে হোক, না হইলে নাই। তাই তো আমরা দেখি 92% মুসলমানের দেশ, আদালত ইসলাম দিয়ে চলে না, সংসদ ভবন কোরআনের আইনে চলে না, বঙ্গভবন চলে না, গণভবন চলে না, শিক্ষানীতি চলে না, স্বরাষ্ট্রনীতি চলে না, কোরআন দিয়ে পররাষ্ট্রনীতি চলে না, কোরআন দিয়ে সংস্কৃতি নীতি চলে না, কোরআন দিয়ে কেউ চলে না, আপনিও চলেন না, আমিও চলি না। চোর ধরে হাত কাটে না, ডাকাত ধরে শুলে দেয় না, জেনা করলে পাথর মারে না, মদ খাইলে 80 বেত লাগায় না, অথচ ইসলামের মাঝে এই আইনগুলো আছে না নাই? কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। ও নবী, দিন কায়েমের কথা যখন বলবেন, যাদের কলবে শিরিক আছে, যারা মুশরিক, এই দাওয়াত তারা সহ্য করবে না। তাহলে দিন কায়েমের কথা বললে মুশরিক সহ্য করবে না। ঠিক বাংলাদেশও দিন কায়েমের কথা বললে একদল লোকের চেহারা কালো হয়ে যায়, সহ্য করে না, রেগে যায়। এই আয়াত দ্বারা প্রমাণ তাদের কলবে শিরিক ঢুকে গেছে। ও নবী, আপনি দিন কায়েমের দাওয়াত দিলে যারা শিরিকওয়ালা, যারা মুশরিক, যাদের কলবে শিরিক আছে, কাবুরা, এটা তাদের কাছে বড় অসহনীয় মনে হবে। রোজার ওয়াজ করো, মুশরিকরা খেপবে না। নামাজের ওয়াজ করো, তাদের কলবে লাগে না। হজের ওয়াজ করো, মামলা খাওয়া লাগবে না। যাকাতের ওয়াজ করো, জেলে যাওয়া লাগবে না। দিন কায়েমের ওয়াজ করো, বাড়িতে ঘুমাইতে পারবা না। বিনা দোষে শুধু এই দাওয়াত দেওয়ার কারণে তোমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। শুধু দিন কায়েমের কথা বলার কারণে বিনা দোষে ফাঁসির রশি তো ঝুলানো হতে পারে। কোরআনে আলোচনা আসছে 25 জন নবী। কতজন? আবার বলেন কত? হ্যাঁ, এবার আপনারা একটু বলুন তো, নবীর সংখ্যা কি 25? 2500, 25,000? তো বাকি নবীর আলোচনা কোরআনে নাই কেন? মাত্র 25 জন নবীর আলোচনা কোরআনে আসছে নাম সহ। যদি সব নবীর নাম কোরআনে আসতো, তাহলে কোরআন কি শুধু 30 পারা হইতো? কথা কয় না আমার ভাইয়েরা? তো শুধু নাম লিখলে তো 40 পারা হয়ে যায়। এই জন্য কোরআনে আল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, সিজদা করো, কিন্তু রুকু করার সময় মাথা ঝুঁকাতে হবে। রুকুর মাঝে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম পড়া লাগবে 3 বার। এরকম আলোচনা কোরআনের মাঝে নেই। কোরআনে আছে ওয়াসজুদু, তোমরা সিজদা করো, কিন্তু সিজদা করার সময় কপাল জমিনে ঠেকাইতে হয়। 2 পা, 2 হাঁটু, 2 পায়ের পাতা জমিনে ঠেকাইতে হয়। এবং প্রতি
ও সেজদা এক প্রতি রাকাতে 2টা সেজদা দিতে হয়, সেজদার মাঝে সুবহান রাব্বিয়াল আলা পড়তে হয়। এই আলোচনাগুলো কোরআনের মাঝে নাই, এগুলো হাদিসের মাঝে আছে কিনা? এজন্য কোরআন হলো সংক্ষিপ্ত, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। আল্লাহ কোরআনে বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের সামর্থ্য আছে তারা আল্লাহর ঘরে হজ করতে যাও, এই হলো কোরআনের বক্তব্য। কিন্তু হজ করতে গেলে 9 তারিখ আরাফার মাঠে যাওয়া লাগবে, তারপর আরাফা থেকে মুজদালিফায় যাওয়া লাগবে, তারপরে মিনায় যাইয়া পাথর মারা লাগবে, তারপরে মাথা কামান লাগবে। এগুলো কি কোরআনের মাঝে আছে নাকি? কোরআনে যদি সব ইবাদতের আলোচনা বিস্তারিত থাকতো তাহলে কোরআন কান্দে হাতে বহন করা যাইতো না, কোরআন বহন করার জন্য বড় বড় ট্রাকের প্রয়োজন হতো। সূরাতুল শুরার 13 নম্বর আয়াত আল্লাহ 5 জন নবীর নাম আলোচনা করে আমাদেরকে বুঝাইয়া দিলেন। নূহ থেকে শুরু করে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী দুনিয়ার আসছে সব নবীকে আমি যেই দায়িত্ব দিয়েছি, শারা'a লাকুম মিনাদ-দীন, উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি দিন থেকে একই দায়িত্ব দিয়ে দিলাম। সব নবী যে দায়িত্ব পালন করেছে, উম্মতে মুহাম্মাদির নবী মুহাম্মদ উনিও সে দায়িত্ব পালন করেছে। এখন নবী মুহাম্মদ যা করেছে উম্মত হিসাবে একই দায়িত্ব আমাদেরও পালন করতেই হবে। এমন কি দায়িত্ব যেটা সব নবী পালন করলেন? ওই গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা আল্লাহ আমাদেরকে দিলেন। ও প্রিয় ভাইয়েরা, ভালো করে শুনুন, উম্মতে মুহাম্মাদি সে দায়িত্ব আল্লাহ তোমাদের দিছে। কুরআন শরীফে সূরাতুশ শুরা বাড়ি যায় পড়বেন, অনুবাদ আছে, তাফসীর আছে, বুঝবেন। এখন সব নবীকে যে দায়িত্ব দিল, নবী মুহাম্মদকে সেই দায়িত্ব দিল। নবী মুহাম্মদ যে দায়িত্ব পালন করলেন, উম্মতে মুহাম্মাদি তোমরাও সেটা করো। এই আলোচনাটা আমার না, আল্লাহর। এখন সেই কাম কি, এটা যদি নাই জানেন, হাসরের ময়দানে আল্লাহ প্রশ্ন করে, তাহলে তো বুঝবেন আসল কামটাই করেন নাই। কোন সেই কাজ? কোন সেই কাজ? এই দেশের লাখ লাখ মুসলমান সেটা জানেই না। কোন সেই কাজ? এদেশের কোটি কোটি মুসলমান এটা করেই না। অথচ সব নবীর দায়িত্ব যেটা উম্মতে মুহাম্মাদি তোমরা করবে, সেটা আমার রব বলতেছে, আল্লাহ বলতেছে। এদেশের হাজার হাজার আলেমও আছে, ওই দায়িত্ব পালনের ব্যাপারে তাদেরও কোনো খবর নেই। বরং আমরা মুসলমানরা অনেকে মনে করি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, দায়িত্ব শেষ। অথচ সূরাতুশ শুরাতে আল্লাহ বলেন না, আমি নূহ থেকে নবী মুহাম্মদ পর্যন্ত সবাইরে যে দায়িত্ব দিছি, তোমরাও সে দায়িত্ব পালন করো। এবার আপনাদের কাছ থেকে আমি অনুভূতি জানতে চাই, ওই দায়িত্বটা কি সব মুসলমানের জানা দরকার আছে না? না, কত গুরুত্বপূর্ণ হলে সব নবী কাজ করেছে। সে কাজটা কি এবার শুনুন। আনাকিমুদ্দিন, সে কাজটা হলো আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহর দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এবং দিন কায়েমের ব্যাপারে তোমরা মত পার্থক্য করো না, এ বিষয়ে কেউ দ্বিমত করিও না। তাহলে দিন কায়েম করো, এই বিধানটা মানা এতটাই জরুরি, এ বিষয়ে মতভেদ করার অনুমতি পর্যন্ত নাই। শরীয়তের অনেক বিধানে মত পার্থক্য আছে, এক নবীর সাথে আরেক নবীর পার্থক্য আছে।
আমরাও শরীয়তের অনেক বিধান নিয়ে আলেমে আলমে মতভেদ করি, মত পার্থক্য করি, কিন্তু দিন কায়েমের ব্যাপারে মত পার্থক্য করাও জায়েজ নাই। শরীয়তের বিধানের মাঝে পরিবর্তন আছে, পার্থক্য আছে। যেমন হযরত আদম আলাইহিস সালামের সময় আপন ভাই আপন বোনে বিবাহ জায়েজ ছিল। এজন্য আদমের এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে, ওই জোড়ার মেয়ে এই জোড়ার ছেলে, প্রতিবারে মায়ের পেট থেকে জোড়ায় জোড়ায় সন্তান হতো। হযরত হাওয়া আলাইহাস সালাম আমাদের মা, উনি 20 জোড়ায় 40 জন সন্তান প্রসব করেছে, বিয়ে হতো ভাই বোনে। এবার বলুন তো আমাদের শরীয়তে ভাই বোনে বিবাহ জায়েজ না হারাম? তাহলে আদমের শরীয়তের এই বিধানের সাথে আমাদের একটু পার্থক্য আছে। মসজিদে যখন নামাজ পড়তে যাবেন, মক্কায় যাওয়ার পরে যারা মদিনায় যাবেন দেখবেন কেউ জোরে আমিন কয়, কেউ আস্তে আমিন কয়। হাত কেউ নাভির উপরে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে। এমন নামাজিও আছে আল্লাহু আকবার কইয়া হাত সাইরা দেয়, হাত বাঁধেই না। ইমাম সাহেবের কাছে যান, প্রশ্ন করুন, উনি যে জোরে আমিন কইছে নামাজটা কি বাদ হইছিনি? ইমাম মুস্কি হাসে দিয়া কইব, বাদ হইছে না, কইতে দেন, এটা শাফি মাযহাবে জায়েজ আছে। হুজুর আমার বাম পাশে একজন খাড়াইছে, এমনে হাত বাঁধছে, হুজুর এর নামাজ হইছিনি? হুজুর মুস্কি হাসি দিয়া কইব, বান্দু এটাও হাম্বলি মাযহাবে জায়েজ আছে। হুজুর এই বেড়া তো বান্ধে নাই, খাড়াই রইছে, আল্লাহু আকবার, নামাজ কি বাদনি? হুজুর বলবে না, এটা মালিকি মাযহাবে জায়েজ আছে। তাহলে দেখুন ইখতিলাফ আছে। আমিন জোরে বলো নামাজ হয়, আমিন আস্তে বলো নামাজ হয়, হাত বুকের উপরে বাঁধো নামাজ হয়, হাত নাভির নিচে বাঁধো নামাজ হয়। কিন্তু দিন কায়েমের ব্যাপারে কোনো ইখতিলাফের অনুমতি নেই। এখন সমাজের সব জায়গায় চলছে ব্রিটিশ আইন। 52 বছর বাংলাদেশ ব্রিটিশ আইনে চলতেছে। বলুন তো ব্রিটিশরা কি মুসলমানরা খ্রিস্টান? যারা জানেন বলেন, ব্রিটিশরা মুসলিম না খ্রিস্টান? আমরা কি তো মুসলমান, খ্রিস্টানের আইন মানবে কেন? আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, উনি কি কাফেরদের আইন মানছে না আল্লাহর আইনে দেশ চালাইছে? হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, 4 জন খলিফা 30 বছর দেশের প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। অর্ধ দুনিয়া ওমর চালাইছে, অর্ধ দুনিয়া ওমর শাসন করেছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আমি একটু জবাব চাই, বলুন অর্ধ দুনিয়া ওমর নিজের মন মতো চালাইছে না আল্লাহর আইন মতো? এখন আল্লাহর আইনের কিতাব সে কোরআন বাংলাদেশে আছে না নাই? কিন্তু আদালত কোরআন দিয়ে বিচার করছে কয়দিন? আমার রাসূল তো বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত কেটে দেব, এমন হাদিস আছে না নাই? ফারুক আজম ওমর, উনার ছেলে আবু শামা মদ পান করেছে, আবু শামাকেও রেহাই দেন নাই। আল্লাহর আইনে রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক 80 বেত লাগাইছে। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ও প্রিয় ভাইরা, নাকিমুদ্দিন, দিন কায়েম করো। এখন দিন কি, কায়েম কি? যেহেতু দিন কায়েমের দায়িত্ব আল্লাহ আমাদের দিছে, দিন এবং কায়েম এগুলো বুঝে আমল করা দরকার আছে না নাই? এই দায়িত্ব উম্মত হিসাবে আপনার এবং আমার। ভালো করে শুনুন, যার যার আমল তার তার কবর।
যে হুজুররা মাইরে ভয় পায়, মামলারে ভয় পায়, যে পীর সাহেব পেট বড় করতে চায়, মাইর খাইতে রাজি হয় না, শহীদ হওয়ার তামান্না অন্তরে লালন করে না, হেরা না বলুক, হেরার জবাব হেরা দেবে। কিন্তু আমরা আখেরাতে ধরা খাইতে চাই না, আমরা দিন কায়েমের কথা বলতে বলতে মরতে চাই। যে দিন কায়েমের দায়িত্ব আল্লাহ সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে দিলেন, ওই দায়িত্বটা আপনাকে আমাকে পালন করে মরা লাগবে। এখন পালন করতে হলে জানো আগে, মানো পরে, আগে জানা পরে মানা। এখন আগে জানুন দিন কি, কায়েম কি। 1 নম্বরে দিন কি শুনুন, দিন হলো আল্লাহ নিজে বলছেন আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। এখন দিনের ব্যাখ্যা কি? আরেক আয়াতে বলেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই দিন, ওই দিনের নাম হলো ইসলাম। তাহলে দিন কায়েম করো মানে হলো ইসলাম কায়েম করো। ইসলাম হলো জীবন ব্যবস্থার নাম, লাইফ প্রেসক্রিপশনের নাম। ইসলাম না বুঝলে আপনি ইসলামটা কায়েম করবেন কেমনে? এই দেশের লোকেরা মনে করে ইসলাম একটা ধর্ম, অন্য অন্য ধর্ম যেমন ইসলাম একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, খ্রিস্ট একটা ধর্ম, ইসলামও একটা ধর্ম। তাই তো তারা নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগায়, এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে রোজা রাখে, ঘোষ না দিলে পাইলে সিগনেচার করে না, এমন অফিসার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে বোনের জমি দেয় না, বাপ মরে গেছে 10 বছর আগে, এমন জালেম ভাই আছে না নাই? ও বেটা ইসলামটাই বুঝলো না, মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার জান্নাত ঠেকায় কে? এই জন্য মাঝে মাঝে মুছে তেল দেয়, জান্নাতে কাঁঠাল খাবে, কষ যেন। অথচ আপনি ইসলামকে নিছক ধর্ম মনে করলে ভুল করবেন। হিন্দু ধর্মের কাজ হলো 12 মাসে 13 পূজা, দায়িত্ব শেষ। ব্যবসা কেমনে চলবে হিন্দু ধর্মের লোকেরা জানে না। টয়লেটে কেমনে ঢুকবে, কেমনে বের হবে, কোন দোয়া আছে পড়তে হয়, ঢুকার সময় বেরোবার সময়, হিন্দু ধর্মের লোকেরা জানে না। আপনি জিজ্ঞাসা করেন আপনার কোনো বাড়ির পাশে হিন্দু ধর্মের ঠাকুর থাকলে, ও ঠাকুর মশাই ঘুমের সময় দোয়া কি, ঘুম থেকে উঠে দোয়া কি, খাওয়ার সময় দোয়া কি, খাওয়ার পরে দোয়া কি, ব্যবসা করব কেমনে, তুমি বলো দেখি তোমার ধর্মে কি আছে? তখন বলবে যে না, আমি তো শুধু কেমনে পূজা করে সেটাই জানি, অং বং চং পং। সে কয়টা মন্ত্র মুখস্থ করছে আর কেমনে পূজা চালা এটাই শিখছে। 12 মাসে 13টা পূজা করবে, তার দায়িত্ব শেষ। তাহলে বাকি কাজ আমার মন মতো। খ্রিস্টান ধর্মের কাজ হলো সপ্তাহে একবার তাদের গির্জায় যাবে, প্রতি রবিবার গির্জায় যাবে, খ্রিস্টানদের কাজ শেষ। ইহুদিরা সপ্তাহে একবার সিনেগাগে যাবে, তাদের দায়িত্ব শেষ। বৌদ্ধরা সপ্তাহে একবার পেগোডায় যাবে, দায়িত্ব শেষ। আপনি যদি মনে করেন দিনে 5 বার মসজিদে যাব, আমারও ইসলামের দায়িত্ব শেষ, আপনি ভুলের মাঝে আছেন। বরং আপনার ইসলাম শুধু 5 ওয়াক্তের নামাজের নাম না, শুধু রমজানের রোজার নাম না। উদখুলু ফিস সিলমি কাফা, আপনার ইসলাম হলো ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত যত কাজ করবেন সব কাজ ইসলামের আইন আছে না না? কিভাবে থুতু ফেলতে হয় ইসলামে সেই আইনটাও আছে কিনা? ঘুমানোর নিয়ম আছে না নাই? খাওয়ার নিয়ম আছে কিনা? ইসলামে কি নাই? ইভেন মানুষ যখন টয়লেটে ঢোকে তখন কাপড়টা কখন তোলা দেবে ইসলামে সেই নির্দেশনাও আছে। এই জন্য ইসলাম হলো পুরা হোল লাইফ, জীবন ব্যাপী। ইসলাম কাকে বলে? আল ইসলাম হিয়া তিলকা শারাঈ আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম হলো কিছু আইনের নাম, কিছু বিধানের নাম,
যে বিধানগুলো মানলে শান্তি কায়েম হয়। এখন ইসলামের আইন কোথায়? উত্তর হলো জীবন আছে যেখানে ইসলামের আইন আছে সেখানে। অধুনা বিশ্ববিজ্ঞানের উৎকর্ষতার কারণে মানুষ যদি মঙ্গল গ্রহে চলে যায়, সেখানে বসবাস করবে কিভাবে? আল্লাহর কোরআনে, রাসূলের হাদিসে সেই নির্দেশনা খুঁজলে পাওয়া যাবে। এজন্য তো আমরা ছোটকালে মিছিল দিতাম, সব সমস্যার সমাধান। এমন মিছিল আছে না নাই? যারা দেন নাই জীবন আজকে একবার দেন, জোরে বলুন তো, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান কোরআন সুন্নাহ যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু। আপনি তখনই মুসলিম হবেন যখন আপনি আল্লাহর কথা শোনার ব্যাপারে কোনো বাক্য আপনি ব্যয় করবেন না। আল্লাহ বলতে দেরি, আইয়াকুনু সামিনা ওয়া আতানা। যারা মুসলিম, যারা মুমিন, তাদের মুখ থেকে শুধু একটা কথা বের হবে, আমার আল্লাহ রাসূল যা বলে শুনলাম এবং মানলাম। শুনতে দেরি, মানতে দেরি করা যাবে না। আরব দেশের লোকদের কাছে 3টা ডব্লিউ বড় প্রিয় ছিল। একটা হলো ওয়াইন, আরেকটা হলো ওমেন, আরেকটা হলো ওয়ার। ওয়ার মানে যুদ্ধ, ওমেন মানে নারী, ওয়াইন মানে মদ। আরব দেশের লোকেরা কথায় কথায় মারামারি করত, 10টা 20টা 30টা 50টা বিয়ে করত। এবং তারা আমরা যেমন পানি পান করি, তারা পানির মতো মদ পান করত। আল্লাহ তাআলা চাইলেন মদ হারাম করবেন, আল্লাহ একবারে মদ হারাম করেন নাই। তিনি মদ হারাম করলেন 3 বারে। মদ হারাম হয়েছে কয়বারে? 3 বারে মদ হারাম করলেন। প্রথমবার আল্লাহ তাআলা বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ও নবী, লোকেরা আপনাকে মদ এবং জুয়ার ব্যাপারে প্রশ্ন করবে, আপনি বলুন এটা খারাপ, তবে এর মাঝে কিছু উপকারিতাও আছে। এটা হারাম, খাইও না, এমন কোনো কথা এই আয়াতে আল্লাহ বলেন নাই। এই আয়াত নাজিল হওয়ার পরে যারা মেধাবী সাহাবী, মুত্তাকি, অতি মুত্তাকি, তারা বুঝলেন এর মাঝে যেহেতু গুনাহ আছে, গুনার কাজে আমি নাই, তাই অনেকে মদ ছেড়ে দিলেন। আবার অনেকে বললেন এখনো তো হারাম হয় নাই, উপকার কিছু যেহেতু আছে, কিছু কিছু খাই। আল্লাহ তো আর খাইতে এখনো মানা করে নাই। কিছুদিন যাওয়ার পর আয়াত নাজিল হলো আরেকটা, ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও মুসলমানেরা, যখন তোমরা মদ খাইয়া মাতাল থাকো, তখন তোমরা নামাজের কাছে আর যাইও না। তাহলে মাতাল অবস্থায় নামাজ পড়া জায়েজ না হারাম? তো আসর পইরা মদ খাইলে মাগরিবটা পড়বো কেমনে? মাতাল তো তখনও থাইকা যাইতে। মাগরিব পইরা মদ খাইলে এসা পড়বো কেমনে? এসা পইরা মদ খাইলে ঘুমাইব কখন? ফজর পইরা মদ খাইলে কামে যান লাগবো না? এই যে মদ আলটিমেট অনেক সময়ের জন্য নিষেধ হয়ে গেল, অনেক সাহাবী এবার মদ খাওয়া থেকে ফিরে আসলো। যেখানে প্রতিদিন 3 বার 5 বার 10 বার মদ খাইতো, সেখানে এখন মদ খাওয়ার মাত্রা কমে গেল। কিছুদিন যাওয়ার পরে এবার আল্লাহ তাআলা নাজিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবু। সব আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চূড়ান্ত আয়াত নাজিল করে দিলেন, মদ, জুয়া, ভাগ্য নির্ধারক, তীর, প্রতিমা পূজা, এগুলো চিরদিনের জন্য হারাম করে দেয়া হলো। এখন থেকে আর মদ খাওয়া যাবে না। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কয়েকজন সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, আমার সাহাবারা, তোমরা মদিনার অলিতে গলিতে ছড়ায়া পড়ো, যেহেতু আল্লাহ হারাম করছে মানুষকে জানায়া দাও, কাদ হুররিমাল খামরু, কাদ হুররিমাল খামরু, কাদ হুররিমাল খামরু, তোমরা ঘোষণা দিয়ে দাও এই মাত্র মদ হারাম করা হয়েছে। আপনাদের কাছে জানতে চাই, তৎকালীন যুগে কি টেলিভিশন ছিল, মোবাইল ছিল, মাইক ছিল? এই ব্যবস্থা যেহেতু ছিল না, এটা প্রচার করাটাও খুব সহজ ছিল না। তাই সাহাবারা মুখে মুখে বলতেছে, তাফসিরে পাওয়া যায়, হাদিসের কিতাবে পাওয়া যায়, তারিখ ইসলামীতে পাওয়া যায়, যার কাছে মেসেজ গেছে সে মদ খাইতেছিল, আওয়াজ কানে গেছে মদ হারাম, গ্লাসের মদ ফেলে দিয়েছে, মটকার মাঝে মদ ভিজানো ছিল, মটকার মদ ঢেলে দিয়েছে, কেউ কেউ গিলে ফেলেছে, তখন গালের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া বমি করে দিয়েছে। মদিনার অলিতে গলিতে মদের বন্যা প্রবাহিত হয়েছে সেই দিন, এবং মদ হারাম হওয়ার পরে মৃত্যু পর্যন্ত আর সাহাবারা মদ গ্রহণ করে নাই। তারা বুঝাইয়া দিছে, আল্লাহর আইন নাজিল হইতে দেরি, মানতে দেরি করা যাবে না। কোন সাহাবী বলেনি হাতের গ্লাসে যেহেতু একটু আছে খায়ালাই, আরে মদ তো মাত্র আজকে হারাম হইল, তো মটকাতে জিরা ভিজাইছি, ফোলামাইয়া বসি লইয়া খায়ালাই। না, গ্লাসের টুকু ফেলে দিছে, মুখে ছিল কুলি করে ফেলে দিয়ে মুখের টুকু ফেলে দিছে, পেটের ভিতরে ছিল আঙ্গুল ঢুকায়া বমি করে দিছে। সাহাবারা বুঝাইয়া দিছে, রাসূলের ইসলাম হলো আল্লাহ কইতে দেরি, মানতে দেরি নাই। আর আমাদের দেশের ইসলাম হলো চোর ধরে হাত কাটো। 52 বছরের বাংলাদেশে কয়জন কাটছেন? আমাদের ইসলামে আল্লাহর আইন না মানলো মোটামুটি কোনো অসুবিধা, নামাজ কালাম না পড়লো কোনো অসুবিধা নাই, বরং আমাদের ইসলাম হলো দোতরাওয়ালা ইসলাম। কান্দের মাঝে দোতরা নিয়ে গান গাইবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। এই ইসলাম লইয়া আখিরাতে পার পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাহাবাদের মতো ইসলাম মানা দরকার আছে না নাই? আনাকিমুদ্দিন, আনাকিমুল ইসলাম, ইসলাম কায়েম করো। আপনি থাকবেন যেখানে, ইসলাম লাগবে সেখানে। মসজিদ থেকে, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় ইসলাম কায়েম করা লাগবে। ইসলাম নিজে নিজে কায়েম হয় না, কায়েম করা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। এই হলো নবুয়তের মোট 23 বছর। যারা জানেন তারা একটু জবাব দিয়েন তো, মক্কায় কত বছর? 13। কথা বলেন, মক্কা কত, মদিনায় কত? বেশি ছিলেন কোথায়? কিন্তু মক্কা ইসলাম কায়েম হয়েছিনি। এর কারণ হলো মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়াতে আবু জাহেল, আবু লাহাবারা কোরআন নিয়ে ঢুকতে রাসূলকে দেয় নাই। কোরআনের মোট সূরা সংখ্যা কত? জোরে বলেন। মদিনায় নাজিল হয়েছে 28টা। কয়টা? তাহলে বাদ রইল কয়টা? 86। ওই 86 নাজিল হয়েছে কোথায়? মাশাআল্লাহ, বলেন কোথায়? এলেম, এলেম, এগুলো এলেম শিখবেন, বাড়ি নেবেন। মোট সূরা কত? মোট সূরা কত? মদিনায় নাজিল হয়েছে কয়টা? মক্কায় নাজিল হয়েছে 86, মদিনায় 28, মক্কায় 86। তো বেশি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? কিন্তু ইসলাম কায়েম হয়েছে কই? বড় বড় সাহাবী জান্নাতের সুসংবাদ পাইছে, ওদের সংখ্যা কত? বড় বড় 10। ওই 10 জন ছাড়া আরো আছে, কিন্তু বড় কয়জন? যাদেরকে বলে আল আশারা আল মুবাশশারা। আশারা মুবাশশারা আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা,
জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ, এই 10 জনের বাড়ি মক্কায়। চার খলিফার বাড়ি কই? চুপ থাকা যাবে না। আবু বকরের জন্মস্থান কই? ওমরের, ওসমানের, আলীর। দেখেন এবার, ইসলামের বড় 4 খলিফা মক্কার লোক, কিন্তু মক্কা ইসলাম কায়েম হয় নাই। 86টা সূরা নাজিল হইল মক্কায়, মক্কা ইসলাম কায়েম হয় নাই। রাসূলের 23 বছরের 13 বছর মক্কায়, মক্কা ইসলাম কায়েম হয় নাই, কারণ মক্কার সংসদে কোরআন নিয়ে রাসূল ঢুকতে পারে নাই। এখন বাংলাদেশও কোরআন আছে, এখানেও 3.5 লাখ মসজিদ আছে, এখানেও টুপিওয়ালা দাড়িওয়ালার অভাব নাই। বিশ্ব ইজতেমা বাংলাদেশে হয়, ঢাকাকে মসজিদের শহর বলা হয়। 92% মুসলমান আছে, কিন্তু রাষ্ট্রের কোথাও কোরআনের আইন পাওয়া যায় না, কারণ বাংলাদেশও কোরআনটাকে সংসদ ভবনে ঢুকতে দেয়া হয় না। আপনারা কইবেন, হুজুর এটা কি কথা হইল, সংসদে না কোরআন তেলাওয়াত হয়? সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে কারি সাহেব কোরআন তেলাওয়াত করে, তাহলে কোরআন সংসদে ঢুকতে দেয় নাই, কইলো কেডা? আপনি মিছা কথা কইছেন। আমি বলবো, দোস্ত তুমি আমার ওয়াজ বোঝো নাই। তেলাওয়াত করা শুধু কোরআনের দাবি না, কোরআন তেলাওয়াতের জন্য শুধু আসে নাই, কোরআনকে আইন বানানোর জন্য আল্লাহ পাঠাইছে। إنا أنزلنا إليك الكتاب لتحكم بين الناس بما أراك الله। ও নবী, আমি আপনার কাছে কিতাব কোরআন নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাস, আপনি এই কোরআন দিয়া মানুষের মাঝে বিচার করবেন, ফয়সালা করবেন, যেভাবে আল্লাহ কোরআনের মাঝে আপনারে বিচার করার জন্য দেখাইছে। যারা বুঝেন তারা একটু জবাব দেবেন জোশের সাথে। কোরআন মুসলমানের জন্য তেলাওয়াতের কিতাব নাকি সংবিধান? শুধু পড়ার জন্য কোরআন আসে নাই, মানার জন্য এসেছে। তো 52 বছর তো পড়লেন, রমজান মাসে কোরআন খতম করলেন, রমাদানে মসজিদের মাঝে খতম তারাবি পড়লেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই আয়াত বাদ দিয়া কি কোরআন খতম হইছে নাকি? অর্থ কি? চোর ধরো, পুরুষ হোক আর মহিলা হোক, হাত কাইটা দাও। তেলাওয়াত তো করলেন, 52 বছরে আমল করছেন কয়বার? কোরআন তো পড়লেন, আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। পুরুষ হোক আর নারী হোক, জেনা যদি করো, জেনাকারী ধরে 100 বেত লাগায়া দাও। এই আয়াত বাদ দিয়া তো কোরআন খতম হয় নাই। 52 বছরে লাখ লাখ বার কোরআন খতম করেছো, জেনাকারীকে 100 বেত লাগাইছো কয়বার? আল্লাহর হাবিব দেখলেন মক্কার দারুন নাদওয়াতে তিনি কোরআন নিয়ে যেতে পারেন না, তাই তিনি আল্লাহর ইশারায় হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনা যাওয়ার পথে রাসূলুল্লাহ দোয়া করে, যারা পারেন আমার সাথে পড়ুন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আবার পড়ুন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূলুল্লাহ দোয়া করে, আল্লাহ আমাকে তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। প্রিয় নবী ভাবছেন, মক্কায় যে আবু জেহেল, আবু লাহাব আমাকে, এই টিস্যু নাই, টিস্যু আনো, টিস্যু আনো। মক্কায় যে আবু লাহাব, আবু জেহেল আমাকে কোরআন নিয়ে দারুন নাদওয়াতে মক্কার সংসদে ঢুকতে দেয় নাই। মদিনায় যাইয়া যদি দেখি মদিনার সংসদে আর এক আবু লাহাব বসে আছে, হিজরত করে লাভটা কি?
এজন্য হিজরতের পথে রাসূল দোয়া করে, আল্লাহ আমাকে তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। এবার আপনারাও বলুন তো, কোরআনের এই দোয়াটা আমাদেরও করা দরকার আছে না নাই? এখন রাষ্ট্রে কোরআন কায়েমের জন্য আপনি দোয়া করছেন কয়দিন? অনেকে কয় দোয়াও লাগবো না, প্রচেষ্টাও লাগবো না, এমনি নাকি ইসলাম কায়েম হয়ে যাইব? আপনি যদি ঈমানওয়ালা হন, নেক আমলওয়ালা হন, নামাজ রোজা করেন, তাহলে এমনি ইসলাম আল্লাহ কায়েম করে দেবে। আশ্চর্য কথা, নামাজ রোজা সব লাগবে, ঈমান আমল লাগবে। আমার রাসূল দোয়া করে, এটা বোঝা যায় কর্ম প্রচেষ্টা, দিন কায়েমের জন্য দোয়া করাও লাগবে, প্রস্তুতি লাগবে, চেষ্টা লাগবে। এখন দিন কায়েমটা কেমনে হবে এবার শুনুন। কায়েম শব্দটিকে আরবিতে বলে একামত। কি বলে? ওমা কথা কয় না, একামত। একামত মানে কায়েম করা। এই যে নামাজ যখন শুরু হয়, নামাজের আগে আজানের পরে যেটা দেয় মুয়াজ্জিন, এটার নাম কি? একামত। দণ্ডায়মান করো, প্রতিষ্ঠিত করো, দাঁড় করাও। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আকিমুদ্দিন, দিন কায়েম করো। শব্দ কিন্তু একটাই। পরিতাপ, কষ্ট আমার এই দেশের মুসলমান আলেমদের জন্য। তারা নামাজ কায়েমের ওয়াজ করে, দিন কায়েমের ওয়াজ অনেক আলেম করে না, তাই সাধারণ মানুষ দিন কায়েম বোঝে না। সব আলেম যদি দিন কায়েমের জন্য ওয়াজ করত, চেষ্টা করত, এই দেশে দিনের কায়েম ঠেকাতে কোনো জালেমে পারত না। আমার প্রিয় ভাইয়েরা, এই দেশের মুসলমানরা এখনো আলেমদের সাথে আছে না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেশে যদি 16 কোটি মুসলমান থাকে, 8 কোটি পুরুষ থাকে, এই 8 কোটি পুরুষের মাঝে আপনি নাস্তিক 2, 4, 500, 1000ও পাবেন না। সব মুসলমান, সব ঈমানওয়ালা আলেমদের সাথে, ইসলামওয়ালাদের সাথে আছে। কিন্তু আমার প্রিয় ভাই, আলেমদের বিভক্তির কারণে ইসলাম কায়েম হয় না। আলেমরা যদি একমত হয়ে যেত দিন কায়েমের ব্যাপারে, সব হুজুর বলতো দিন কায়েম লাগবে, চলো, তখন সাধারণ মানুষও জিন্দাবাদ বলে আলেমদের সাথে একমত হয়ে যাবে। দিন কায়েম কি জিনিস এবার শুনুন। আয়াতের ব্যাখ্যা আল্লামা কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, আকিমুদ্দিন মানে হলো বিতাহলিলিল হালাল ও তাহরিমিল হারাম। দিন কায়েম করা মানে হলো আল্লাহর হালাল বিধানগুলোকে সাব্যস্ত করো হালাল হিসাবে। আল্লাহ যা হারাম করেছেন, হারামগুলোকে জমিনে হারাম হিসাবে সাব্যস্ত করা লাগবে। হালালগুলোকে হালাল হিসাবে সাব্যস্ত করো, হারামগুলোকে হারাম হিসাবে সাব্যস্ত করো। এর মানে হলো জমিনে হারামগুলোকে চলতে দেয়া যাবে না, এই কাজ তোমরা করো। কে বলেছে? এটা দিন কায়েম। এবার বলুন তো, সুদ খাওয়া হালাল না হারাম? এদেশে সুদী ব্যাংক আছে না নাই? সিনেমা দেখা জায়েজ না হারাম? এদেশে সিনেমা হল আছে না নাই? ফাইল আটকায়া ঘুষ খাওয়া হালাল না হারাম? এই দেশের অফিসে ঘুষ আছে না নাই? এগুলো সমাজ থেকে সরায়া দেয়া, এটাই হলো দিন কায়েম করা। বেপরদা চলবে না, বেহায়াপনা চলবে না, চুরি চলবে না, ডাকাতি চলবে না, জেনা চলবে না, দর্শন চলবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না। সমাজে এই বিষয়টাকে প্রতিষ্ঠিত করার নাম হলো দিন কায়েম করা। আল্লামা কাতাদা বললেন, হারামগুলাকে হারাম সাব্যস্ত করো। এখন 92% মুসলমানের দেশ, সিনেমা শুধু বাংলাদেশেরটা এনাফ না, এখন ভারত থেকে আমদানি হচ্ছে। জানেননি আপনারা?
আমরা মাঝে মাঝে পত্র পত্রিকায় পোস্টারে দেখি যৌথ প্রযোজনা, বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনা। এখন শুধু এই দেশের সিনেমা এনাফ না, ওখান থেকে আমদানি হয়। জি বাংলা, স্টার জলসার কারণে আমাদের দোকানগুলো সিনেমা হল হয়ে গেছে। ওপারের বাংলায় কলকাতায় বসে টেলিভিশনের সিনেমায় উলুধ্বনি দেয়, আর বাংলাদেশের হাজী সাহেবের ঘরে ভারতের সিনেমার উলুধ্বনি বাজতেছে। কিভাবে বন্ধ হবে? যখন আপনি দিন বিজয় করার জন্য, দিন কায়েমের জন্য কাজ করবেন, আমাদের নেতারা সংসদ ভবনে একমত হয়ে বলবে এখন থেকে বাংলাদেশ আর সুদ চলবে না। একবার হ্যাঁ বললে সুদ বন্ধ হয়ে যাবে, ঠিক না? তারাই আইন করবে আমাদের নেতারা, যে বাংলাদেশে এখন থেকে আর মদের লাইসেন্স দেয়া হবে না। মদ পান করলে 80 বেত লাগাতে হবে। 6 মাস আইন চালায়া দেখো, 80 বেত লাগাতে থাকো। 80 বেত কেমনে লাগায় ভিডিও করে টেলিভিশনে দেখাও, ফেসবুকে আপলোড দিয়ে দাও, পত্রিকায় হেডলাইন করে দাও কেমনে 80 বেত লাগাচ্ছে। এই দৃশ্য দেখে মদখোর মদ ছেড়ে ঠান্ডা পানি খাবে। 6 মাস পিটাইতে থাকো, পিঠের চামড়া তুলে দাও। আল্লাহর কসম করে বলতে পারবো 6 মাস পরে বাংলার সীমানায় ইয়াবা মদের বোতল পাওয়া যাবে না। আমার প্রিয় ভাই, তাফসিরে খাজিন প্রণেতা বলেন, আল মুরাদু বিইকামাতিদ দ্বীন হুয়া তাওহীদুল্লাহি ওয়াল ঈমানি বিহি ওয়া বিকুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তাআতুল্লাহ ফি আওয়ামিরিহি ওয়া নাওয়াহিহি ওয়া সাইরি মা ইয়াকুনুর রাজুলু বিহি মুসলিমা। এটা আমার লেখা একটা বই, এটা থেকে একটু আমি কোট করছি। এই বইটার নাম বিদআত, প্রচলিত বিদআত ও তা থেকে বাঁচার উপায়। দিন কায়েম লাগবে না, এই চিন্তা যারা করে তাদের চিন্তায় ভ্রান্তি ঢুকেছে। দিন নিজে নিজে কায়েম হয়ে যাবে, আমাদের চেষ্টা লাগবে না। এটা চিন্তাগত বেদাত, এটা পরিত্যাগ করতে হবে। আমার লেখা আলহামদুলিল্লাহ মোট 7টা বই আছে। সর্বশেষ গত মাসে একটা নভেম্বরে একটা এসেছে, ওহির আয়নায় পরকাল, 400 পৃষ্ঠার লম্বা বই। পুরা পরকাল তুলে ধরেছি। 550-এর উপর হাদিস লিখেছি, 500-এর উপর আয়াত লিখেছি ওহির উপর, আপনার পরকালের উপরে ওহির ভিত্তিতে। সালাতের বই আছে, বেদাতের, শিরকের, অন্য অন্য বিষয়। দোয়ার পরে স্টেজে পাবেন, ইনশাআল্লাহ নেবেন। মাঝখানে একটু বললাম, তাফসিরে খাজিন প্রণেতা বলতেছে দিন কায়েম মানে হলো তাওহীদ প্রতিষ্ঠা, ঈমান প্রতিষ্ঠা, সাথে সাথে আল্লাহর যত আদেশ আছে, নিষেধ আছে, সবগুলো প্রতিষ্ঠা করার নাম হলো দিন কায়েম করা। আমাদের একদল আলেম ভাইয়েরা বলেন শুধু তাওহীদ প্রতিষ্ঠায় নাকি দিন প্রতিষ্ঠা। আমি তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, তাওহীদ এবং দিন কি এক জিনিস? দিনের নাম কি? মাশাআল্লাহ বলেন, দিনের নাম কি? আচ্ছা, ইসলামের মাঝে তাওহীদ ছাড়া কি আর কিছু নাই? নামাজ রোজা নাই, হজ যাকাত নাই, ইসলামের ফৌজদারি বিধান নাই। তো তাওহীদ হলো দিনের একটা অংশ মাত্র। আপনারা যে বললেন তাওহীদ প্রতিষ্ঠাই হচ্ছে দিন কায়েম, অথচ আল্লাহ তো বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন তো ইসলাম। ইসলাম কায়েম মানে হলো, ইবনু তাফসিরে খাজিন প্রণেতা আলাউদ্দিন খাজিন রাহিমাহুল্লাহ বলেন, সাইরি মা ইয়াকুনুর রাজুলু বিহি মুসলিমা, ইসলামের যত বিধান আছে সব মেনে যেমন মুসলিম হওয়া লাগে, এই সব বিধান জমিনে কায়েম করার দায়িত্ব আল্লাহ আমাদের উপরে দিয়েছেন। এটা কায়েম করার নাম হলো দিন। তাফসির ইবনু কাসির প্রণেতা রাহিমাহুল্লাহ বলছেন, ইবনু কাসির প্রণেতা বলতেছেন, আদ-দীন আল্লাযী জাআত বিহির রাসূল কুল্লুহুম হুয়া ইবাদাতুল্লাহি ওয়াহদাহ। দিন কায়েম করা মানে হচ্ছে আল্লাহর সব নবী এক আল্লাহর ইবাদত করার বিধান নিয়ে এসেছেন, ওই ইবাদতের পরিবেশ তৈরি করা। আমি আপনাদের কাছে একটু জানতে চাই, বলুন তো পর্দা করা কি ইবাদত কিনা? কথা বলতে হবে। পর্দা করা কি নফল না ফরজ? বাংলাদেশে পর্দার পরিবেশ আছে। এখন দিন কায়েম না হলে পর্দা কেমনে করবা?
আহারে, ঢাকা শহরে আমরা যারা থাকি কি বিপদ! হাজার হাজার মেয়ে আছে যারা ঢাকা শহরে দেখা যায় ওড়নাটাই পরে না, টি শার্ট গায়ে দিয়ে বের হয়, চুল খুলে চলে, চুল খুলে চলে, অনেক হারাম কাজের সাথে জড়িত। ডানে বেপর্দা নারী, বামে বেপর্দা নারী, সামনে বেপর্দা নারী, পিছনে বেপর্দা নারী, চারদিকে বেপর্দার ছড়াছড়ি। আপনি পর্দা করেন, আপনার স্ত্রী করে, আপনার বউ মেয়ে করে, আপনার মা করে, কিন্তু রাস্তায় বের হওয়ার পরে আপনার চোখের পর্দা করা সহজ হয় না। এখন চোখের পর্দা করার জন্য পর্দার পরিবেশ কায়েমের চেষ্টা দরকার আছে কিনা? এটা কখন কায়েম হবে? যখন দিন কায়েম হবে, রাষ্ট্রীয়ভাবে আইন হয়ে যাবে, বোরকা ছাড়া বের হলে তাকে জেলে দেয়া হবে। ছেলেদের ইফটিজিং এর বিরুদ্ধে আইন হয়েছে। কোনো ছেলে কোনো মেয়ের দিকে টিজ করে চোখ টিপ দিলে, শীষ দিলে তাকে পুলিশ ধরে নিয়ে 6 মাসের জেল দেয় হাকিম সাহেব। এরকম আইন করতে হবে। কোনো মেয়ে পেট দেখায়া, পিঠ দেখায়া, বুক দেখায়া বের হলে তাকেও 3 মাস, তাকেও 1 মাসের কারাদণ্ড দেয়া হবে। একদিন আইন কায়েম করো, আইনটা 1 মাস চলুক, 1 মাস পরে দেখবা বোরকা ছাড়া কোনো মেয়ে বের হবে না। তাফসীরে সাদি প্রণেতা বলেছেন, আনাকিমুদ্দিন মানে হচ্ছেন তুকিমু জামিআ শারাঈদ্দিন উসুলাহু ওয়া ফুরুআহু তুকিমুনাহু বিআনফুসিকুম ওয়া তাজতাহিদুনা ফি ইকামাতিহি আলা গায়রিকুম। দিন কায়েম মানে হলো শরীয়তের উসুল, ফরা, মৌলিক বিধান, শাখা বিধান সবগুলো কায়েম করার নাম হচ্ছে সমাজে দিন কায়েম করা। তাহলে আমরা বিভিন্ন তাফসীর বেত্তাদের উদ্ধৃতি দিয়ে আপনাদের শোনালাম, দিন কায়েম করার মানে সমাজটাকে ইসলামাইজড করা, ইসলামী পরিবেশ কায়েমে করার নাম দিন কায়েম। এটা আবুল কালাম আজাদের কথা না, আল্লাহর বক্তব্যের সাথে ব্যাখ্যা সহ আমি যা বলেছি অতীতের তাফসীরবিদদের কথাই হচ্ছে এই কথা। এখন এবার আপনারা যারা ওয়াজ শুনলেন তাদের সাথে আমি একটু কথা বলে আলোচনা শেষ করব। এই দিনটা বাংলাদেশে কায়েম করার জন্য আমরা সকলে একমত হওয়া দরকার আছে কিনা? কোরআনের আইনে, আল্লাহর আইনে সমৃদ্ধি আছে না নাই? সুখ শান্তি আছে না নাই? উন্নতি আছে না নাই? মানুষের আইনে শান্তি নাই, শান্তি নাই। কোরআন এসেছিল, জাহালাত দূর হয়ে গেছে। তাকায় দেখো জাহিলিয়াতের যুগের কত শান্তি, আর তাকায় দেখো ওমরের যুগের দিকে। অদ্য দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায়া থাকে, বডিগার্ডের প্রয়োজন হয় না, ঠিক না? হযরত ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন, সাথে সফর সঙ্গী কয়জন ছিল? ওটের রশি টানার জন্য একজন, সাথে কোনো এসএসএফ নাই, ডিজিএফআই এর লোক নাই, এনএসআই নাই, ডিএসবি নাই, পুলিশ নাই, র্যাব নাই, সেনাবাহিনী নাই। অদ্য দুনিয়ার সম্রাট ওমর একা একা চলে, আল্লাহর ভয় ছাড়া কলিজায় আর কোনো ভয় নাই। ইসলাম এসেছে, শান্তি কায়েম হয়েছে, সাথে সাথে সমৃদ্ধি এসেছে, গরিব নাই সমাজে, এখন আর গরিব নাই। জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে হাঁটে, জাকাত খাওয়ার লোক নাই। ইসলাম যখন কায়েম হবে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে, ধনীরা জাকাত দেবে, গরিবরা জাকাত পাবে, গরিবদের দারিদ্রতা দূর হয়ে যাবে। বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, এই দেশের দারিদ্রতা দূর করতে 1 যুগের বেশি লাগবে না। এজন্য আসুন আল্লাহর দেয়া দায়িত্ব আমরা পালন করার জন্য এগিয়ে যাই। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কাল।